আচ্ছা, আমরা আদ-দারসুস সাদিসে চলে গিয়েছি না, ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে কিছু নতুন শব্দার্থ আছে। সেগুলো গত ক্লাসে পড়া দেওয়া হয়েছিল, আপনারা আশা করি পড়েছেন। যারা পড়েননি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, চলেন আমরা আদ-দারসুস সাদিসটা পড়ি। আদ-দারসুস সাদিসু, ষষ্ঠ অধ্যায় বা ষষ্ঠ পাঠ। এখানে প্রথমে আমাদেরকে হাজিহি এর ব্যবহার দেখানো হবে। ওই যে আমরা পূর্বে হাজা পড়েছি, মানে এটি বা ইহা। আর হাজিহি অর্থ এটি বা ইহা। তবে হাজিহি ব্যবহৃত হয় স্ত্রীবাচক বা মুআন্নাসের ক্ষেত্রে। স্ত্রীবাচক বা মুআন্নাসের ক্ষেত্রে, ঠিক আছে। তো যেমনি মুআন্নাসের ক্ষেত্রে আমরা জানি, যদি বিনতুন হয় যেমন মেয়ে, এটা তো বুঝলামই যে স্ত্রীবাচক। এছাড়া স্ত্রীবাচক আমরা কিভাবে বুঝবো? তো জানি যে আমরা যদি শেষ হরফে, যদি শব্দের শেষ হরফে কি থাকে, গোলতা থাকে, সেটা কি হয়? মুআন্নাস হয়। তখন আমরা কি করব? এই যে হাজায়ের পরিবর্তে হাজিহি ব্যবহার করব। তো পড়লে বুঝবেন, চলেন আমরা পড়ি। প্রথম বাক্যটা বলা হচ্ছে, হাযা ইবনু হামিদিন ওয়া হাদিহি বিনতু ইয়াসিরিন। হাযা ইবনু হামিদিন, এটি হামিদের পুত্র। ওয়া হাদিহি বিনতু ইয়াসিরিন, আর এটি ইয়াসিরের কন্যা। প্রথমটা আমরা হাজা বললাম, আর দ্বিতীয়টা আমরা হাদিহি বললাম। পার্থক্য কি? পার্থক্য হলো ইবনু হামিদিন, তাই না? হামিদের পুত্র, সে তো ছেলে, বুঝাই যাচ্ছে। আর ইয়াসিরের মেয়ে বিন্তু, যেহেতু কন্যা বোঝানো হয়েছে, মানে স্ত্রীবাচক, তাই আমরা কি করেছি? হাজিহি ব্যবহার করেছি, ঠিক আছে। হাযা ইবনু হামিদিন ওয়া হাদিহি বিনতু ইয়াসিরিন, এটি হামিদের পুত্র, আর এটি ইয়াসিরের কন্যা। ইবনু হামিদিন জালিসুন ওয়া বিনতু ইয়াসিরিন ওয়াকিফাতুন। ইবনু হামিদিন জালিসুন ওয়া বিনতু ইয়াসিরিন ওয়াকিফাতুন। হামিদের পুত্র বসে আছে, আর ইয়াসিরের কন্যা দাঁড়িয়ে আছে। এই যে দেখেন, এখানে একটা ছেলে বসে আছে, তাই না? আর একটা মেয়ে কি আছে? দাঁড়িয়ে আছে। তো ছবির মাধ্যমে আমাদেরকে এখানে বুঝাই দিল, হামিদের পুত্র বসে আছে, আর ইয়াসিরের কন্যা দাঁড়িয়ে আছে। তাহলে হাযা হাযা ইবনু হামিদিন ওয়া হাদিহি বিনতু ইয়াসিরিন, পার্থক্যটা বুঝে আসতেছো না? হাজা হচ্ছে পুরুষবাচক বা মুজাক্কারের ক্ষেত্রে, আর হাজিহি হচ্ছে মহিলাবাচক বা মুআন্নাসের ক্ষেত্রে। এখন সামনের পড়াটা দেখেন, এখানে একজন মেয়ে বসে আছে, তাই না? তো আমরা যদি এই মেয়ের দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করতে যাই যে এ কে, তাহলে আমরা কি বলবো? মান হাজা বলবো না মান হাজিহি বলবো? মান হাযিহি বল। হ্যাঁ, মান হাজিহি বলবো। কেন? কারণ এটা হচ্ছে একজন কি, মেয়ে, স্ত্রীবাচক, এই জন্য আমরা কি বলবো? মান হাজিহি বলবো। তো মান হাজিহি, এটিকে হাদিহি উখতুল মুহাদ্দিসি। হাদিহি উখতুল মুহাদ্দিসি, এটি ইঞ্জিনিয়ারের বোন বা প্রকৌশলীর বোন, ঠিক আছে। হাদিহি উখতুল মুহাদ্দিসি। এরপর আবার প্রশ্ন করা হচ্ছে, আহিয়া আইয়ুন মুহাদ্দিসাতুন। আহিয়া আইয়ুন মুহাদ্দিসাতুন, সেও কি একজন ইঞ্জিনিয়ার? আমরা হুয়ার ব্যবহার করেছি, সে। হিয়া অর্থ কি? সে। কিন্তু হুয়া ব্যবহার হয় মুজাক্কারের ক্ষেত্রে, আর হিয়া হচ্ছে মুআন্নাসের ক্ষেত্রে, ঠিক আছে। আহিয়া আইয়ুন মুহাদ্দিসাতুন, সেও কি একজন ইঞ্জিনিয়ার? আইজন অর্থ কি? আইজন হচ্ছে একটা ও এর অর্থ প্রদান করে। আমরা বলি না, তুমিও কি গিয়েছো? ও হ্যাঁ, ও এর অর্থ প্রদান করবে, ঠিক আছে। আহিয়া আইয়ুন মুহাদ্দিসাতুন, সেও কি একজন ইঞ্জিনিয়ার? লা হিয়া তাবিবাতুন, না, সে একজন ডাক্তার, ঠিক আছে। এখন সামনে একটা ছবি দেওয়া আছে, এই যে সাইয়ারাতুন, মানে কি? গাড়ি। তো সাইয়ারাতুন শব্দটা যেহেতু এখানে আমরা দেখছি গৌতা আছে, তাহলে এটা কি? মুআন্নাস বা স্ত্রীবাচক, তাই না? তো মুআন্নাস বা স্ত্রীবাচকের ক্ষেত্রে আমরা ইঙ্গিত করতে হলে হাজি ব্যবহার করব। তাই প্রশ্ন করা হচ্ছে এইভাবে,
সাইয়ারাতু মান হাদিহি, এটি কার গাড়ি। সাইয়ারাতু মান হাদিহি, এটি কার গাড়ি। এখন সাইয়ারাতু তার উপরে এক পেশ কেন দিলাম আমরা? এটা মুজাফ হইছে। হ্যাঁ, এটা মুজফ হয়েছে, এই কারণে আমরা কি করেছি, তার উপরে এক পেশ দিয়েছি। সাইয়ারাতু মান হাদিহি, এটি কার গাড়ি। হাদিহি সাইয়ারাতুল মুদিরি, এটি পরিচালকের গাড়ি বা প্রধান শিক্ষকের গাড়ি। ঠিক আছে। আচ্ছা, সামনে যে জিনিসটা দেওয়া আছে এটা কি, ইস্ত্রি বা আয়রন। আয়রন। তো আমরা আয়রন আরবি কি, আয়রন আরবি হচ্ছে মিকওয়াতুন। আয়রন আরবি কি, মিকওয়াতুন। 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 তো যেহেতু গোলতা আছে তাই এটা মুয়ান্নাস, তাই এখানে আমরা হাজিহি দ্বারা প্রশ্ন করছি। বা হাজিহি, এটি কি। হাজিহি মিকওয়াতুন, এটি একটি আয়রন বা এটি একটি ইস্ত্রি। তো প্রশ্ন করা হচ্ছে লিমান হাদিহি, এটি কার। মানে এই যে আয়রনের ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে, লিমান হাদিহি, এটি কার। তো এখানে মান মানে তো কার। এই যে লামটা যে আমরা ব্যবহার করলাম, লাম মানে হচ্ছে কি জন্য। লাম কিসের জন্য আসে, লি। লি আসে জন্য জন্য। বা অধিকারী, এটা অর্থ বোঝানোর জন্য। যেমন লি খালিদিন, খালেদের জন্য। ঠিক আছে। লি উমারিন, উমারের জন্য। ঠিক আছে। লি এই লিতালিবিন, ছাত্রের জন্য। ঠিক আছে। লিতাবিবিন, ডাক্তারের জন্য। তো লি আসে কিসের জন্য, লামের নিচে অ্যাডজেক্ট যদি দিয়ে আপনি কোনো শব্দের আগে যুক্ত করেন, তাহলে এটা কি অর্থ দেয়, জন্য অর্থ দেয়। তো লিমান হাজিহি, এটি কার জন্য বা এটি কার। হাজিহি লি খালিদিন, এটি খালেদের। হাজিহি লি খালিদিন, এটি খালেদের। এরপরে সামনে যে ছবিতে দেয়া আছে এটা কি, সাইকেল, তাই না। তো সাইকেল আরবি কি, সাইকেল আরবি কি। দারাজাতুন। হ্যাঁ, দাররাজাতুন। দাররাজাতুন মানে হচ্ছে একটি সাইকেল। তো প্রশ্ন করা হচ্ছে আদাররাজাতু আনাসিন হাদিহি, যেহেতু মুজফ, তাই আমরা কি করেছি, তার উপরে এক পেশ দিয়েছি। আর আনাসিন মুজফ ইলাইহি হওয়ার কারণে তার নিচে দুই জের দেওয়া হয়েছে। শুরুতে হামজা যুক্ত করা হয়েছে প্রশ্ন করার জন্য। ঠিক আছে। আদাররাজাতু আনাসিন হাদিহি, এটি কি আনাসের সাইকেল। আমরা উত্তর দিচ্ছি লা। হাদিহি দাররাজাতু আম্মারিন, না, এটি আম্মারের সাইকেল। লা হাদিহি দাররাজাতু আম্মারিন, না, এটি আম্মারের সাইকেল। হাদিহি জাদিদাতুন, এটি নতুন। জাদিদাতুন মানে কি, নতুন। নতুন। জাদিদাতুন মানে নতুন। হাদিহি জাদিদাতুন, এটি নতুন। ওয়াদাররাজাতু আনাসিন কদিমাতুন, আর আনাসের সাইকেল পুরাতন। কদিমাতুন মানে কি, পুরাতন। পুরাতন। তাহলে আম্মারের সাইকেলটা বলা হলো হাদিহি জাদিদাতুন, এটি নতুন। আর ওয়াদাররাজাতু আনাসিন কাদিমাতুন, আনাসের সাইকেল পুরাতন। এরপরে সামনে যে ছবিটা দেওয়া আছে সেটা তো জানেন সবাই আগের। সাআতুন মানে কি, ঘড়ি। হাদিহি সাআতু আলিয়িন, এটি আলীর ঘড়ি। হিয়া জামিলাতুন জিদ্দান, হিয়া কেন বললাম, কারণ সাআতুন আমরা জানি মুয়ান্নাস, তাই না। তা জিদ্দান মানে হচ্ছে অত্যন্ত বা খুব। জিদ্দান মানে কি, অত্যন্ত বা খুব। খুব। মানে আমরা বললাম খুব সুন্দর। ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমরা জিদ্দান ইউজ করি। তাহলে হিয়া জামিলাতুন জিদ্দান, তা খুবই সুন্দর বা তা খুব সুন্দর। এরপরে সামনে দুইটা ছবি আছে। একটা হচ্ছে কিদরুন মানে পাত্র, আর উপরে কি আছে, চামচ। বিল আকাতুন, বিল আকাতুন অর্থ চামচ, আর কিদরুন অর্থ কি, পাত্র। তো বলা হচ্ছে হাদিহি বিল আকাতুন ওয়া হাদিহি কিদরুন। এখন কিদরুন শব্দের মধ্যে তো গোলতা নেই, কিন্তু এর আগে হাজি কেন ব্যবহার করা হইলো। বলতেছে ওই আপনার কিছু শব্দ আছে যেগুলোর মধ্যে গোলতা না থাকলেও সেগুলো কি করে, মুআন্নাস বা স্ত্রীবাচক বোঝায়। তার মধ্যে একটা হলো এই যে কিদরুন মানে পাত্র। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা এই গোলতা থাকা এটা হলো মৌলিক নীতি। হ্যাঁ, তাই মাঝে মাঝে নিয়মের বিপরীত হইতে পারে, যেমন কিদরুনের ক্ষেত্রে হয়েছে। বুঝছেন। তাহলে হাদিহি মিল আকাতুন ওয়া হাদিহি কিদরুন, এটি একটি চামচ আর এটি একটি পাত্র।
আল মিলআকাতু ফিল কিদিরি, আল মিলআকাতু ফিল কিদিরি, চামচটি পাত্রের ভিতরে বা ব্যাগের ভিতরে। ঠিক আছে, চামচটি ব্যাগের ভিতরে। আল মিলআকাতু ফিল কিদিরি, শব্দটা কি কিদরুন। ঠিক আছে, মিলআকাতুন আর হলো কিদরুন। هذه ملعقة وهذه قدر، الملعقة في القدر। এরপর আরেকটা শব্দ বলছে هذه بقرة الفلاح, এটি, ফাল্লাহর অর্থ কি? কৃষক, ফাল্লাহর অর্থ কৃষক। কৃষক, هذه কৃষক। بقرة الفلاح, এটি কৃষকের গাভী, এটি কৃষকের গাভী। ঠিক আছে, هذا أنف وهذا فم, আনফুন মানে কি? এই যে আনফুন হচ্ছে এটা, এটা কি? না, না। নাক, আর এটা কি? মুখ। তাহলে মুখ। হাদা আনফুন ওয়া হাদা ফামুন, এটি নাক আর এটি মুখ। ঠিক আছে, এটি নাক আর এটি মুখ। ফামুন মানে মুখ। হচ্ছে মুখ, এই যে এই মুখ যেটা আছে আমাদের যে খাবার খাই। তাহলে হাদা আনফুন ওয়া হাদা ফামুন, এটি নাক আর এটি মুখ। হাদিহি উযুনুন ওয়া হাদিহি আইনুন, এই যে দেখেন, উযুনুন শব্দের মধ্যে গোলতা নেই, আইনুনের মধ্যে গোলতা নেই, কিন্তু এগুলো কি করছে? হাজি গ্রহণ করছে, কারণ এগুলো মুআন্নাস। ঠিক আছে, তার একটা মূলনীতি বলে দেই। আমাদের শরীরের যে অঙ্গগুলো দুটি করে আছে, কটি করে? দুটি করে। দুটি। যেমন আমাদের কান দুইটা, আমাদের চোখ দুইটা, আমাদের হাত দুইটা, আমাদের পা দুইটা, তাই না? তো আমাদের শরীরের হুম, যে অঙ্গগুলো দুটি করে আছে সেগুলো মুআন্নাস বা স্ত্রীবাচক। সেগুলো কি? মুআন্নাস বা মুয়ান্নাস। স্ত্রীবাচক। যেমন এই যে উজুলুন, আমাদের কান দুইটা, তাই এখানে আমরা হাজিহি ব্যবহার করেছি, হ্যাঁ, মুয়ান্নাস হিসেবে। আইনুন চোখ দুইটা, তাই আমরা হাজিহি। ইয়াদুন হাত দুইটা, তাই হাজিহি। রিজুলুন পা দুইটা, তাই হাজিহি। ক্লিয়ার? আচ্ছা, হাদিহি উজুনুন ওয়া হাদিহি আইনুন, এটি কান আর এটি চোখ। এই যে কানের ছবি দেয়া আছে, চোখের ছবি দেয়া আছে। ওয়া হাদিহি ইয়াদুন ওয়া হাদিহি রিজলুন, এটি একটি হাত আর এটি হচ্ছে কি? পা। ঠিক আছে, আহ, তো যেহেতু পা এবং হাত এগুলো আমাদের দুইটা করে, কান নাক দুইটা কান চোখ দুইটা করে, তাই এগুলোর মধ্যে আমরা হাজিহি ইউজ করেছি মুয়ান্নাস হিসেবে। হ্যাঁ, এই নিয়মটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন চলেন সামনে তামরিনটা আমরা পড়ি। আমরা এখানে যে বাক্যগুলো পড়লাম, এগুলো আপনারা বাসায় একটু ভালোভাবে পড়বেন, মাঝখানে একদিন সময় আছে, তাই না? আর পার্থক্যটা হাজা এবং হাজিহির যে পার্থক্যটা, মহিলাবাচক হইলে হাজিহি, পুরুষবাচক হইলে হাজা, এটা আপনারা নিজেরাও একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আপনারা যে শব্দগুলো পারেন সেগুলোর মাধ্যমে। আচ্ছা, এবার সামনে আসেন দেখি তামারিন বা অনুশীলন। ইকরা ওয়াক্তু। আচ্ছা, আসেন একজন পড়েন তো। আশরাফুল ভাই আসেন, এটা পড়েন। হাদা মসজিদুন ওয়া হাদিহি মাদ্রাসাতুন। হ্যাঁ, এটি সবাই একটু একটি মনোযোগ দিয়ে শুনবেন, মসজিদ ঠিক আছে? এবং একজন পড়ছে আর সবাই মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, পড়েন, আবার বলেন। হাদা মসজিদুন ওয়া হাদিহি মাদ্রাসাতুন। ইহা একটি মসজিদ এবং ইহা একটি মাদ্রাসা বা আচ্ছা, পার্থক্যটা কি স্কুল। হলো? পার্থক্য, মসজিদুন এটা হচ্ছে পুরুষবাচক বা মুজাক্কার, হ্যাঁ, মাদ্রাসা কি সেজন্য এখানে হাত। মহিলা মাদ্রাসা এটা? না না, মহিলা মাদ্রাসা না। এই যেহেতু যে গোলতা এসেছে, হ্যাঁ, আমরা একটা মূলনীতি জানি, তাই না? যদি শব্দের শেষে বলতে গোলতা আসে হুম। তাহলে সেটা কি হয়? মুআন্নাস হয়। এখন যে কোনো মাদ্রাসায় মুয়ান্নাস। হইতে পারে, পুরুষ মাদ্রাসা হোক মহিলা মাদ্রাসা হোক, সবসময় কি এটা মুআন্নাস। ঠিক আছে, কারণ মাদ্রাসা তো শব্দটাই জি, মুআন্নাস। ওকে, তাই আমরা কি জি। করেছি? হাজিহি ব্যবহার করেছি, তাই না? হ্যাঁ, ওকে। এরপর একটা বলেন। মান হাদ মান হাদিহি। হুম, হাদিহি উখতু আব্বাসিন। এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, অর্থ? আচ্ছা, মান হাদিহি ইনি কে?
ইনি কে? ইনি আব্বাসের বোন। ইনি ইনি আব্বাসের আব্বাসের বোন। বোন। এই তো, হ্যাঁ। আচ্ছা, এরপর একটা বল। হাদা দি হাদা দিকুন ও হাদিহি দিজ- শব্দটা হবে দাজাজাতুন। দাজা আজাতুন। হ্যাঁ, দাজা আজাতুন। দাজা দাজাজাতুন আজাতুন অর্থ হলো মুরগি। হ্যাঁ, দ্বিগুণ তো মোরগ, আর দাজা আজাতুন হচ্ছে মুরগি। মোরগ। হ্যাঁ, মুরগি। তাহলে অর্থ হবে কি? এটি একটি এটি একটি মোরগ এবং এটি একটি মুরগি। মুরগি। হ্যাঁ, পার্থক্যটা বলে দেন একটু সবাইকে। এই যে এইখানে গোলতা আছে পরের শব্দটায় দাজাজাতুন, হ্যাঁ, সেজন্য তাই এটা আমরা, মুয়ান্নাস, সেজন্য হাজিহি আসছে। আর এই প্রথমটাতে গোলতা নাই, সেজন্য এটা মুজাক্কার এবং হাজা মুজাক্কার, তাই আসছে। আমরা হাজা আসছে। এই তো। আচ্ছা, এরপর একটাও বলেন। হাজাবনুল মুদিরু ওয়াহাজিহি বিনতুল মুদ কি যেন? মুদাররিসি। মুদাররিস। হ্যাঁ। আচ্ছা, আমরা মুদিরের মধ্যে কি করবো, রয়ের নিচে জেড দিব কেন? এটা মুজাফ ইলাইহি হয়েছে, তাই না? হ্যাঁ। জি। আরেকবার বলেন স্পষ্ট করে, সবাই শুনেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে। হাজাবনুল মুদিরি ওয়াহাজিহি বিনতুল মুদাররিসি। হুম। ইনি পরিচালকের কন্যা। পরিচালকের না, পুত্র। ইবনুল পরিচালকের পুত্র। পুত্র। হ্যাঁ। ইনি পরিচালকের পুত্র এবং ইনি পরিচালকের কন্যা। না, শিক্ষকের কন্যা। মুদির মানে পরিচালক, ঠিক। আর ও, মুদাররিস কি শিক্ষক। হ্যাঁ। মুদারিস মানে শিক্ষক, শিক্ষকের হ্যাঁ, কন্যা। তাহলে ইনি পরিচালকের পুত্র, আর ইনি শিক্ষকের কন্যা। শিক্ষকের যেহেতু, কন্যা। হ্যাঁ, কন্যা বিনতুন মুয়ান্নাস, তাই না, তাই আমরা হাজিহি ব্যবহার করেছি। আচ্ছা, তসলিম ভাই, পরেরটা বলেন তো দেখি। তসলিম ভাই আছেন? আর কে আছেন? রকিবুল ভাই? হ্যাঁ, আমি তসলিম ভাই? শুনি, আমি প্রিপারেশন ভালো আচ্ছা, না। আচ্ছা, ঠিক আছে, শুনেন। হ্যাঁ, তসলিম ভাই, এটা বলেন। উস্তাদ। হাজিহি উম্মুন ইয়াসিরু। উম্মু ইয়াসিরু। ইয়াসিরি। তা, ইয়াসিরিন কি হবে? ইয়াসিরিন। ইয়াস ইয়াসিরিন, হ্যাঁ, নাম। হ্যাঁ, নাম যেহেতু। হাজিহি উম্মু ইয়াসিরি। হ্যাঁ, হাদিহি উম্মু ইয়াসিরিন। ইনি, উম্মুন মানে কি মা। হ্যাঁ, হাজিহি উম্মু ইয়াসিরিন। ইনি ইয়াসিরের মা। ইয়াসিরের মা। ঠিক আছে। আচ্ছা, আপনি শব্দার্থ মনে হয় পাননি। শব্দার্থগুলো মুখস্থ করবেন, হ্যাঁ, সামনের শব্দার্থটা কঠিন। আচ্ছা, আশাফুল ভাই শব্দার্থ মুখস্থ হয়েছে? আপনি বলেন, 6 নম্বরটা আপনি বলেন। জি, মোটামুটি। আচ্ছা, বলেন। আইনা আইনা কিদরুল আইনা কিদরুল লাহমি। কি যেন? লাহমি। লাহমি হ্যাঁ, এখানে শব্দ ওই যে তো দুই লাম পাই নাই। এসেছে কেন? লাহমুনের শুরুতে লাম থাকে, আবার আলিফ লাম যুক্ত করা হয়েছে। হ্যাঁ, আইনা কিদরুল লাহমি। লাহমুন মানে কি, গোস্ত। আইনা হুম, বস্তা, আচ্ছা। তাহলে আইনা আইনা কিদরুল লাহমি। অর্থ কি হবে? কিদরুল মানে যেন কি পট। কিদরুন মানে হচ্ছে দেখছি, বা এই যে দেখ দেখ, কিদরুন দেখ। হ্যাঁ, তাহলে আইনা কিদরুল লাহমি, গোস্তের ডেক বা পাতিল কোথায়। ঠিক আছে, তাহলে কি উত্তর দেওয়া হয়েছে? হিয়া ফিস সাল্লাজাতি। সাল্লাজাতুন মানে কি মনে আছে? এই যে এটা ইয়াফিস। সাল্লাজাতুন। ফ্রিজ, ফ্রিজ। হ্যাঁ, ফ্রিজ। হিয়া ফিস ইয়াফিস সাল্লাজাতি। সালাজাতি। হ্যাঁ। তা ফ্রিজের মধ্যে। তা হ্যাঁ, তা ফ্রিজে ফ্রিজের বলা মধ্যে, যায়, তা তা ফ্রিজে ফ্রিজে। আছে বলবো কি? আচ্ছা, ফ্রিজেও আছে বলতে পারেন, তা সমস্যা নেই। ফ্রিজে। আচ্ছা, এখানে হিয়া ব্যবহার কেন করা হলো? তা ফ্রিজে আছে। কারণ আমরা জানি কি ফিদরুল শব্দটা মুআন্নাস। হ্যাঁ, যদিও গৌতা নেই, মুয়ান্নাস, কিন্তু জি। ফিদরুল শব্দটা মুআন্নাস হওয়ায় আমরা হিয়া ব্যবহার করেছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলি। আইনা কিদরুল লাহমি।
আইনা কিদরুল লাহমি, গোস্তের পাতিল কোথায়? হিয়া ফিস সাল্লাজাতি, আচ্ছা, তা ফ্রিজের মধ্যে বা তার ফ্রিজের ফ্রিজে। মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এরপরটা বলেন, ওটা সহজ। হাদা বাবুন ওয়া হাযিহি নাফিযাতুন। হ্যাঁ, ইহা একটি দরজা এবং ইহা একটি জানালা। জানালা। হ্যাঁ, নাফিজাতুন মানে কি? জানালা। নাফিজাতুন জানালা। জানালা। হাদা বাবুন ওয়া হাদিহি নাফিজাতুন, এটি একটি দরজা আর এটি একটি জানালা। আচ্ছা, সামনের পড়াগুলো খুব ইন্টারেস্টিং, দেখি কে কে পারেন। মা হাযা ওয়া মা হাযিহি, এটা কি এবং এটা কি? হ্যাঁ, এখন আপনারা শব্দ দেখে হাযা হাযি ইউজ করতে হবে। আচ্ছা, যেমন আশরাফুল ভাই শুরু করেন এটা দিয়ে। হাদা কলামুন। হ্যাঁ, হাযা কলামুন। এটা একটি এটি একটি কলম। হ্যাঁ, এরপরেরটা। হাদা বাইতুন। এটি একটি ঘর। হ্যাঁ, হাজিহি এরপরেরটা। বাইতুল। না না, হাযিহি না, এটা হাযা বল। বাইতুল, কারণ হাদা, আচ্ছা, এই যে আরেকটা এটা পার্থক্য করে গোলতা না, রাখেন। এটা বড়তা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে লম্বাতা। হ্যাঁ মুসলিম ভাই, লম্বাতা হলে মুয়ান্নাস হবে না, গোলতা হলে কি হবে? মুয়ান্নাস হবে। ঠিক আছে, এই যেটা একটা পার্থক্য। এই মুয়ান্নাস। তো, এটাও ধরতে পেরেছেন, যাক মাশাআল্লাহ। লম্বাতা হলে মুয়ান্নাস না, গোলতা হলে মুয়ান্নাস। আচ্ছা, তাহলে হাজা বাইতুন, এটি একটি ঘর। আচ্ছা, এটা কি হবে তাহলে? হাযিহি রিজলুন। হ্যাঁ, হাজিহি এটি রিজুলুন। আচ্ছা, এখানে তো গোলতা নাই, তাহলে রিজুলুন হাজিহি কেন বললেন? এই যে জোড়া জোড়া হ্যাঁ, যেগুলো আমাদের শরীরে আছে শরীরের যে সেগুলো অঙ্গগুলো মুয়ান্নাস। জোড়ায় জোড়ায় আছে সেগুলো মুয়ান্নাস হবে। হ্যাঁ, এই তো। হাদিহি রিজলুন, তাহলে এটি পা। আচ্ছা, এরপরটা বলেন। হাযা ফাহমুন। ফাহমুন না, ফামুন। ফাহমুন। ফাহমুন মানে হচ্ছে কয়লা। হ্যাঁ হ্যাঁ, ফামুন। হাযা ফামুন। ফামুন। হাযা ফামুন। এটি একটি মুখ। হ্যাঁ, হাজা ফামুন, এটি একটি বুক। আচ্ছা, এরপরটা বলেন। এটার অর্থটা ভুলে গেলাম, ফ্রিজের ইয়েটা। সাল্লাজাতুন, সাল্লাজাতুন। সাল্লাজাতুন। আচ্ছা, হাযিহি সাল্লাজাতুন। এটি একটি এটি ফ্রিজ। একটি ফ্রিজ। হ্যাঁ, তাওহিদ ফ্রিজ। ভাই আছেন নাকি? তাওহিদ ভাই আছে, কথাবার্তা করেন। হ্যাঁ আসছি। হ্যাঁ, কথাবার্তা বললেন কিছু দেখি। এটা বলেন তো। আচ্ছা, আপনার সহজ জিনিস শব্দ তো মুখস্থ হয়েছে, আগে কর। হ্যাঁ শব্দ তো মুখস্থ হয়েছে। হ্যাঁ কিছু আচ্ছা, মুখস্থ এটা। করতেছি। আচ্ছা, এটা বলেন। হাজা কিতাবুন। হ্যাঁ, হাজা কিতাবুন, এটি এটি একটি বই। ওই। আচ্ছা, এটা বলেন তো। হাজা কামিসুন। এটি একটি এই জামা। তো মাশাআল্লাহ, এই তো আপনার তো মুখস্থ আছে, দেখা যায় কি বলেন। আচ্ছা, এরপরে এটা বলেন তো। হাজা বাবুন। দরজা। হম, এটি একটি দরজা। হাজার অর্থ করতে হবে তো। হ্যাঁ, এটি একটি দরজা। এটি একটি আচ্ছা, এরপরে দরজা। এটা এটা। ঘড়ি রেখেছেন। ঘড়ি হচ্ছে সাআতুন। হাজা আচ্ছা। সাআতুন বলতে আছে, তাহলে কি করতে হবে? হাজিহি আনতে হবে। হাদিহি হাজির। সাআতুন, এটি একটি ঘড়ি। আচ্ছা, তসলিম ভাই আসেন তো, তসলিম ভাই আছেন? আচ্ছা, শব্দার্থ জি। যেগুলো পারবেন না আমি বলে দিব, সমস্যা নেই, চেষ্টা করেন। এটা কি মনে আছে? মিল আকাতুন মানে কি? চামচ। তাহলে এটা ইউজ করেন তো হাজা বা হাজি দিয়ে। চামচের আরবিটা কি বললেন উস্তাদ? মিল আকাতুন, মিল আকাতুন। আকাতুন। হ্যাঁ, মিল আকাতুন। হাজ হাজিহি মিল আকাতুন। হ্যাঁ, এটি একটি হাজিহি মিল আকাতুন, এটি একটি চামচ। আচ্ছা, এরপরে গাড়ি আরবি তো পারেন, এটা বলেন তো। সাইয়ারাতুন নাগারি। হ্যাঁ হ্যাঁ, সাইয়ার, তাহলে হ্যাঁ, কি হবে? সাইয়ার। হাজিহি সাইয়ারাতুন। এটি একটি হ্যাঁ, গাড়ি। এটি একটি গাড়ি। আচ্ছা, এরপরে এটা মনে আছে? সাইকেল। ভুলে গেছি। দাররাজাতুন, দাররাজাতুন। দাররাজাতুন। হাজিহি দাররাজাতুন। হ্যাঁ, এটি একটি সাইকেল। এটি একটি সাইকেল। বাইসাইকেল। হ্যাঁ।
আচ্ছা, হাত আরবি কি মনে আছে? না, হাতটা ভুলে গেছি। হাত হচ্ছে ইয়াদুন, হ্যাঁ, ইয়াদুন। একদম। হুম, ইয়া জবর দাল দুই পেশ দুন, ইয়াদুন। তাহলে হাজিহি তাহলে কি বলতে হাজা হবে? হবে, হাজা হবে এখানে হাজা কোনটা হবে না হাজা? হাজিহি হবে? আচ্ছা, আমরা জানি আমাদের শরীরের যে অঙ্গগুলো দুইটা, সেগুলো কি করতে হয়? মুয়ান্নাস হিসেবে করতে হয়। তাহলে হাত কয়টা আমাদের? মুয়ান্নাস। দুইটা। তাহলে হাজিহি ইয়াদুন, কি বলবেন? হাজিহি ইয়াদুন, এটি একটি হাত। আচ্ছা, এটা তো পারবেন। এই যে এটা পারেন, মিফতাহুন, চাবি। হ্যাঁ, হ্যাঁ, হাজা মিফতাহুন। এটি একটি চাবি। আচ্ছা, এটাও তো পারবেন। ইনশাআল্লাহ। হাদা, মসজিদুন। হ্যাঁ, হাদা হাজা মসজিদুন, মসজিদুন। এটি একটি মসজিদ। আচ্ছা, এরপরে এটা হাজা কুরসিউন, এটা এটি একটি একটি চেয়ার। চেয়ার। আচ্ছা, এটা মনে আছে? এই যে নাক আরবি কি নাক? আনফুন মানে নাক। আর শুন, আনফুন, হামজা নুন জবর আন, ফা দুই পেশ ফুন, আনফুন, হ্যাঁ, আনফুন মানে নাক। হাজা, হ্যাঁ, হ্যাঁ, হাজা হাজা আনফুন, নাক, আনফুন, নাকটা, হ্যাঁ। এটি নাক। আচ্ছা, ঠিক আছে। আর শব্দ বাকি আছে এখানে, এই মিকওয়াতুন, ইস্ত্রি, হ্যাঁ, বা আয়রন। হাদিহি মিকওয়াতুন, এটি একটি আয়রন বা ইস্ত্রি। আর এটা কি? নাজমুন মানে তারকা। হাদা هذا নাজমুন। نجم আচ্ছা, ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করেন নিজেরা, যে শব্দ দেখে দেখে আরবি বলতে পারেন কিনা। কলামুন, বাইতুন, এবং এগুলো শুরুতে কি বসাবেন? হাজা বসাবেন না হাজিহি বসাবেন? ওকে, আমাদের এই বছরের প্র্যাকটিস একটাই, হাজা এবং হাজিহি এর পার্থক্য। আচ্ছা, এরপরে সামনে দেখেন কিছু। ইকরাইল মিসাল ওয়া কাউবিন জুমালান আলা যিরারিহি। সামনের উদাহরণগুলো পড়ে আপনি একটা কি করতে হবে? একটা বাক্য বানাইতে হবে। যেমন দেখেন, মুহাম্মাদুন তালিবুন, মুহাম্মদ একজন ছাত্র। আর আমিনাতু তালিবাতুন, আমেনা একজন ছাত্রী, তাই না? ছাত্রী। তাহলে এইখানে যে শব্দগুলো দেয়া আছে, হ্যাঁ, তবিবুন, মুসলিমুন, মুগলাকুন, এগুলোকে আমাদের মুআন্নাস বানাইতে হবে। হ্যাঁ, তো মুআন্নাস বানাইতে কি করা লাগে? একটা গোলতা যুক্ত করে দিলেই হয়। বলতা যে তো যেমন দেখেন, হামিদুন তবিবুন, হামিদ একজন ডাক্তার। তো ডাক্তার। ফাতিমাতুর সাথে আপনি কি ব্যবহার করবেন? ফাতিমাতু, ফাতিমাতু তাবিবাতুন। এই তো মাশাআল্লাহ, ফাতিমাতু তবিবাতুন, লাস্টে একটা গোলতা খালি লাগাই দিলেই হয়ে যাবে। ফাতিমা একজন ডাক্তার, যেহেতু মহিলা, এই ফাতিমাতু তবিবাতুন। এরপরেরটা হুয়া মুসলিমুন, তাহলে এখানে কি বসবে? হিয়া ইয়া মুসলিমাতুন। মুসলিমাতুন। হ্যাঁ, হিয়া মুসলিমাতুন, ঠিক আছে, হিয়া মুসলিমাতুন। হুয়া যেহেতু মুজাক্কার, পুরুষ, আর হিয়া মুআন্নাস, মুসলিমাতুন। এরপরেরটা আল বাবু মুগলাকুন, দরজাটি বন্ধ। তাহলে আন নাফিজাতু কি হবে? মুগলাকাতুন। হ্যাঁ, মুগলাকাতুন, আন নাফিজাতু মুগলাকাতুন। 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 হ্যাঁ, যে জানালাটি বন্ধ, ঠিক আছে। আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি ময়লা। তাহলে আল ইয়াদু, আল ইয়াদুর সাথে কি বসবে? ওয়াসিখাতুন। হ্যাঁ, ওয়াসিখাতুন। আল ইয়াদু মুআন্নাস, কেন? শরীরের প্রত্যেকটা জোড়া অঙ্গই কি হবে? মুআন্নাস হবে। আল ইয়াদু ওয়াসিখাতুন। আচ্ছা, বাকিরা বুঝতেছেন তো না? নকিবুল ভাই, এরপরে হ্যাঁ, তাওহিদ ভাই, বুঝতেছেন তো? যে যদি আমি আমরা কোন শব্দকে, হ্যাঁ, আমি হ্যাঁ, ইয়াদু আমি প্রকাশের মুহান্নাসের কথা। কারণটা আরেকবার বলবেন? হ্যাঁ, আল ইয়াদু মুআন্নাসের কারণ হচ্ছে আমাদের শরীরে যে অঙ্গগুলো দুটি করে, যেমন কি আছে? কান দুটি, হাত দুটি, পা দুটি, ঠিক আছে না, চোখ দুটি। আমাদের শরীরে যে অঙ্গগুলো দুটি করে আছে, সেগুলো জি, মুআন্নাস বুঝতে হিসেবে পারছি। ব্যবহৃত হয়, ঠিক আছে। যেমন ইয়াদুন, আইনুন, এরপরে কি উজুনুন, রিজিলুন, এগুলো সব হচ্ছে মুআন্নাস। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তো আরো জি। সহজ নিয়ম, মুআন্নাস যদি আমরা বানাতে চাই, মুজাক্কারের শেষে আমরা একটা কি করব? গোলতা লাগায় দিব। যেমন তালিবুন থেকে তালিবাতুন,
তবিবুন থেকে তবিবাতুন, মুসলিমুন থেকে মুসলিমাতুন, মুগলাকুন থেকে মুগলাকাতুন। ঠিক আছে, এইভাবে। তাহলে আল মিন্দিলু ওয়াসিখুন, তাহলে আল ইয়াদু কি হবে? ওয়াসিখাতুন। হ্যাঁ, ওয়াসিখাতুন মানে হাতটি ময়লা। আশায়ু হারুন, আশায়ু মানে হচ্ছে চা, আশায়ু মানে কি? চা। 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 তাহলে চা, চাটি গরম। আল কাহওয়াতু মানে কি? কফি। আল কাহওয়াতু মানে কি? কফি। কফি। তাহলে হ্যাঁ, না, আল কাহওয়াতুকে আমরা কি বলবো? হারুন যেহেতু আগে আছে, হাররাতুন। কাহওয়াতু এর শেষে গোলতা আছে না? হ্যাঁ, হাররাতুন, এই তো। আল কাহওয়াতু হাররাতুন, কফিটি গরম। আল মসজিদু বাঈদুন, মসজিদটি দূরে। আল মাদ্রাসাতু কি হবে? বাঈদাতুন। বাঈদাতুন, হ্যাঁ, তাহলে সাথে একটা গোলতা যুক্ত করে দিবেন। আল মাদ্রাসাতু বাঈদাতুন, মাদ্রাসাটি দূরে। আত-তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। আত-তালিবাতু কি হবে? মারিয়াদুন। মারিদাতুন, আগে দত পরে গোলতা, হ্যাঁ, গোলতা সবার শেষে। আত-তালিবাতু মারিদাতুন, ছাত্রীটি অসুস্থ। আল হিসানু সারিউন, আল হিসানু মানে কি? ঘোড়া, তাই না? ঘোড়াটি সারিউন, দ্রুতগামী। আল হিসানু সারিউন, ঘোড়াটি দ্রুতগামী। তাহলে আস-সাইয়ারাতুর সাথে কি বসবে? আস-সাইয়ারাতু সারিআতুন। হ্যাঁ, সারিআতুন, গাড়িটি দ্রুতগামী। আল কমারু জামিলুন, চাঁদটি সুন্দর। আশ-শামসু, আশ-শামসু কি হবে? জামিলাতুন। হ্যাঁ, জামিলাতুন। এখন এই যে কিছু কিছু শব্দ আছে লাস্টে গোলতা না থাকলেও কি হয়, মুআন্নাস হিসেবে ব্যবহৃত হয়, সেগুলো আমাদের এগুলো নিয়মের ব্যতিক্রম আর কি, সেগুলো আমরা মনে রাখতে হবে। আর যেমন অঙ্গ প্রত্যঙ্গের নাম, এগুলো তো আমরা বুঝি, মানে যেগুলো দুটি করে আছে সেগুলো মুআন্নাস। কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ ছাড়াও, যেমন এই যে সূর্য আছে, পরে যে আরেকটা আমরা পড়েছি কিদরুন, পাত্র না, সেটাও কি মুআন্নাস। তো কিদরুন, এরপরে আশ-শামসু জামিলাতুন, সূর্যটি সুন্দর। আল আবু জালিসুন মানে কি? আল আবু মানে কি? বাবা, বাবা বসে আছেন। তাহলে আল উম্মু কি হবে? জালিসাতুন। হ্যাঁ, জালিসাতুন, মা বসে আছেন। বুঝতে বুঝতে পেরেছেন তো না এখানে পার্থক্যটা? এটা একবার প্র্যাকটিস করবেন, যে আমরা মুজাক্কার শব্দের শেষে যদি একটা গোলতা যুক্ত করে দেই, সেটাকে আমরা মুআন্নাস শব্দের সিফাত হিসেবে বা গুণ হিসেবে কি করতে পারি? ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি। যেমন তালিবুন থেকে তালিবাতুন, তবিবুন থেকে তবিবাতুন, মুসলিমুন থেকে মুসলিমাতুন, মুগলাকুন থেকে মুগলাকাতুন, ওয়াসিখুন থেকে ওয়াসিখাতুন, হারুন থেকে হাররাতুন, বাঈদুন থেকে বাঈদাতুন, মারিদুন থেকে মারিদাতুন, সারিউন থেকে সারিআতুন, জামিলুন থেকে জামিলাতুন, জালিসুন থেকে জালিসাতুন। আচ্ছা, আমাদের হয়তো মিটিং শেষ হয়ে যাবে, একটা তামরিন বাকি আছে, সেটা আমরা কালকে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই সহিহিল জুমাল আল আতিয়া, সামনের বাক্যগুলো ঠিক করে পড়ো। আর এরপরে ইকরা ওয়াকতুব মা যাবতি আওয়াখিরিল কালিমাত, এই দুইটা আমরা কালকে করে নিব। আমাদের দর্সে সাদেস শেষ হয়ে যাবে। তো আপনারা যারা এখনো শব্দার্থগুলো মুখস্থ হয়নি, হ্যাঁ, দর্সে সাদেসের মুসলিম ভাই, এই শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, 6 নম্বর পাঠের শব্দার্থগুলো, যেমন দাররাজাতুন। আর 6 নম্বর পাঠে আমরা কালকে দেখেছিলাম ওই যে আপনার আমাদের অঙ্গ প্রত্যঙ্গের অনেকগুলো নাম আছে, রসুন মাথা, ঠিক আছে না, আনফুন নাক, উজুনুন কান, আইনুন চোখ, রিজলুন পা, ইয়াদুন হাত। তো এই শব্দার্থগুলো আমরা মনে রাখার সঠিক সিস্টেম কি, যে আমরা যেগুলো আরবি পড়েছি সেগুলো আরবিতে বলার চেষ্টা করব। ঠিক আছে, আনফুন নাক, উজুনুন কান, আইনুন চোখ, রসুন মাথা। এবার সবার বাসায় ফ্রিজ আছে, তাই না? সাল্লাজাতুন ফ্রিজ, সবার বাসায় জানালা আছে, নাফিজাতুন জানালা। এরপরে সাইকেল থাকলে দাররাজাতুন সাইকেল, সাইয়ারাতুন গাড়ি। ঠিক আছে, তো এগুলা এই যে বাবা, আল আবু মানে আবুন মানে পিতা, উম্মুন মানে মা। তো এগুলো যেগুলো আরবি আমরা পড়েছি সেগুলো আরবিতেই প্র্যাকটিস করার চেষ্টা করবে, শব্দার্থগুলো দেখবেন অনেক সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, থাকেন, ভালো থাকেন। আমাদের বুধবারে ইনশাল্লাহ আবার ক্লাস হবে, সেই ক্লাসে সবাই উপস্থিত থাকবেন ইনশাল্লাহ।
10 মিস হলে হয় কি ওই বরকত নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো চেষ্টা করবেন 10 মিস না করার, আর যদি হয়েও যায় রেকর্ড কি করবেন, দেখে নিবেন, শব্দার্থগুলো মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া করেন সবাই। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম।